হাই এভরিওয়ান, কালকে আমি ভিডিও দিইনি, তার পেছনে কারণ হচ্ছে যে কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। কারণ এই ওয়েব সিরিজটা ক্রিটিক্স থেকে শুরু করে রিভিউয়ারদের থেকে শুরু করে এবং অল ওভার ইন্ডিয়ার যতগুলো রিভিউয়ার আছে প্রায় সব মানুষই এটা নিয়ে খুব কথা বেশি বলছিল এবং তাদের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলছিল। তো ফাইনালি আমি সেটা দীর্ঘ 8 ঘন্টা দেখলাম, যে কারণে জন্য আমি কালকে ভিডিও দিইনি। এবার আসবো এই যে সিরিজটা নিয়ে এত হাইপ, এত জিনিস, কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। তো সিরিজটার নাম হচ্ছে কিলার স্যুপ এবং এর প্রধান চরিত্রে যিনি আছেন তিনি হচ্ছেন মনোজ এবং কঙ্কনা শর্মা। তো এদের দুজনের অভিনয় যথেষ্ট এবং সবাই বলে বা এর আগে এদের যে কাজগুলো দেখবেন, এরা দুজন অসাধারণ অভিনেত্রী এবং অভিনেতা। তো তাদের আরও একটা কাজ এবং তারা একসাথে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় ছিল। এবার আসে এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। এর প্রথম পজিটিভ দিক ছিল এর বেশ কিছু জিনিস হিলেরিয়াস বা কমেডি সার্কেল আছে এবং বেশ কিছু হিউমার খুব ভালো লাগে, হিউমারগুলো দেখতেও ভালো লাগে এবং ক্যারেক্টারগুলোকে খুব ভালো লাগে। প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এদের ক্যারেক্টার এবং ক্যারেক্টারদের মধ্যে যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে একটা ওয়ার্ল্ড বিল্ডিং বলতে পারেন, এ দুটো করা হয়েছে। এছাড়া আমাকে সেরকমভাবে পজিটিভ দিক কিচ্ছু লাগেনি। এবার আসি নেগেটিভ দিকের দিকে। আমি নেগেটিভ দিকগুলোকে পয়েন্ট আউট করবো না, আমি জাস্ট পরপর বলে যাব। প্রথম কথা হচ্ছে ক্রিটিক্সরা বা বাকি লোকেরা কেন যে এটার ভালো কথা বলেছে আমি সেটা সত্যি বুঝতে পারিনি। কারণ আমি অনেকক্ষণ ধরে বারবার, এটা প্রথমে একটা সিরিজ, এটা আমাকে স্কিপ করে দেখতে হয়, লোকে বলে হয়তো আমি সিরিজটা দেখছি, আর আমি প্রথম থেকে দেখতে দেখতে আমি শুধু ভাবছিলাম যে হয়তো কিছু একটা সারপ্রাইজ আসবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, পুরো প্রথম থেকে একদম শেষ অবধি এতক্ষণ ধরে দেখার পর আপনি দেখবেন যে কোনো সারপ্রাইজ নাই। এবং সবচেয়ে যেটা বাজে দিক হচ্ছে সেটা হচ্ছে যে যারা অপোনেন্ট টিম আছে তাদের যে মৃত্যুগুলো সব চুতিয়াপা করে মারা হবে, জাস্ট এমনি ইয়ার্কি মারতে ছাদের পথে লাফ মেরে দিচ্ছে, ঠিক আছে, ইয়ার্কি করতে করতে পড়ে যাচ্ছে। তো ওভারঅল ছোটো ছোটো জিনিসগুলো খুবই ফালতু জিনিস। আর এদের যে একটা কনসেপ্ট আছে, কোনো কনসেপ্টই নাই, যে গল্প আছে আপনি যদি দেখেন 1-2 এপিসোড এনাফ, শুধু অল বিল্ডিং বাদ দিলে। তো তা সত্ত্বেও আপনি যদি রিভিউয়ার না হন তাহলে আপনাকে এই সিরিজটা আধখান 0.1%ও ভালো লাগবে না। হতে পারে এটা আপনার দেখা ওস্ট মনোজ এবং কাঙ্কনার শো বলতে পারেন, কাঙ্কনার। আর যদি আপনি রিভিউয়ার হওয়ার ক্রিটিক্স হন তাহলে আপনাদেরকে হয়তো অন্য একটা আপনাদের মেন্টালিটি, আপনারা সাইকোলজি খুঁজবেন, আপনারা থ্রিলার খুঁজবেন, দেন হয়তো আপনাদেরকে ভালো লাগতে পারে। বাট ওভারঅল এটা আমার জন্য ডিসকাস্টিং লেগেছে এবং আমাকে খুবই ঘৃণা লেগেছে এবং আমাকে অসম্ভব বোরিং লেগেছে। আমি অ্যাট দ্য এন্ডে ভাবলাম যে কেন দেব, বিনা কারণে শাউটিং করছে, বিনা কারণে চিৎকার চেঁচামেচি করছে, ঠিক আছে। এই ড্রামাগুলো দেখলে সে আপনার মনে হয় যে ইয়ার্কি মারতে একটা হয় না যে যাত্রাপালাতে যেমন হয়, ওই ধরনের কাজ চলছে। তো আমাকে ওভারঅল এটা একদমই ভালো লাগেনি। আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে, সেটা আপনাদের নিজস্ব মতামত এবং ওপিনিয়ন, কিন্তু আমাকে ভালো লাগেনি। তো আপনাদের যারাকে ভালো লেগেছে, কেন ভালো লেগেছে বা আমার কোন কোন জিনিসগুলো ভুল হয়েছে যে কারণের জন্য আমি বুঝতে পারিনি সিরিজটা হতে পারে, তো সেটা আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি অন্যান্য ক্ষেত্রে কমেন্ট করতে বলিনি, কিন্তু আজকে আমি আপনাদের রিকোয়েস্ট করব যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে। তাহলে আমি এটাকে আবার দ্বিতীয়বার দেখব এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন। এটাই ছিল আমার মতামত।